নমস্কার উপস্থিত আপনাদের সকলকে আমাদের তরফ থেকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম এবং আমার সমবয়সীদের এবং ছোটদের জানাই অনেকটা ভালোবাসা। আজ এই লাভপুর অঞ্চলে সত্যি সত্যি আমার প্রথমবারের জন্য আসা এবং প্রথমবারের আশাটা যে এতটা স্মরণীয় হয়ে থাকবে তা বোধহয় কখনো ভাবিনি। স্বয়ং মায়ের দরবারে মায়ের উঠানে যে আমরা সকলে মিলে একসাথে মায়ের নাম গান করতে পারবো এটাই বোধহয় একটা পরম আশীর্বাদের স্বরূপ। তাই আমি আপনাদের সকলকে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সর্বোপরি শ্রী অভিজিৎ সিনহা মহাশয়কে আমার কৃতজ্ঞতা জানাই, কারণ তার চেষ্টায় তার ইচ্ছে তার আগ্রহে বলা চলে আজকে এত সুন্দর একটা সন্ধ্যা আপনাদের সঙ্গে কাটাবার আমরা সুযোগ পেয়েছি। তাই আপনাদের সকলকে আরও একবার প্রণাম জানাই। মা ফুল্লরা মহাপীঠে এসে আমরা সত্যি আপ্লুত। তাই মা আজ যেমনভাবে গাওয়াবেন আমাদেরকে দিয়ে বলাবেন আমরা তেমনভাবেই সকলে মিলে একসাথে নাম সংকীর্তনে মাথোয়ারা হব। শুধু শুরু করবার আগে দুটো কথা বলে নিতে চাই। যেহেতু এই মঞ্চের চারিদিকে আপনারা বসে রয়েছেন, হয়তো একসঙ্গে আপনারা সবাই যে যে জায়গায় বসে রয়েছেন হয়তো সেই জায়গা থেকে দেখতে অসুবিধা হতে পারে। তাই কিছুটা সময় আমি আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। আশা করব গোটা অনুষ্ঠানটাতেই আপনাদের সকলকে নিয়ে যাতে আমরা আনন্দ করতে পারি সেই প্রচেষ্টা আমরা রাখব, কিন্তু অন্তত অনুষ্ঠানের শুরুতে আপনাদের থেকে একটু সহযোগিতা চাই। আপনাদের সকলকে নিয়ে একসাথে নাম গানে মারতে চাই। তাই আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। সর্বস্য বুদ্ধিরূপেণ জনশরীরে সংস্থিতে স্বর্গাঃ পরগদে দেবী নারায়ণী নমস্তুতে। কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপরায়ণী বিশ্বস্য পরতো শক্তি নারায়ণী নমস্তুতে। सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी
स्थिति विनाशानं शक्तिभूतेशनागनी गुणाश्रे गुणमये नारायणी नमस्तुते। सर्वशाति हरे देवी नारायणी नमस्तुते। शरणागत दीनार्त परित्राण परायणे सर्वशाति हरे देवी नारायणी नमस्तुते। हंसयुक्त विमानस्ते शरीके देवी नारायणी नमस्तुते। 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 তুমি অন্নপূর্ণা শ্মশানে শ্যামা কৈলাসেতে তুমি বৈকুণ্ঠে মায়ের অনেক রূপ, আর সেই রূপের মধ্যেই তাকে বিভিন্ন ভাবে পাই আমরা। আমরা যখন যেভাবে মাতৃরূপের দর্শন পেতে চাই, মা কৃপাময়ী হয়ে আমাদের সে রূপেই দর্শন দেন। আর তাই তো সাধক বলছেন, সেই একই মায়ের কত রূপ হয়। বললেন, তুমি অন্নপূর্ণা মা শ্মশানে শ্যামা কৈলাসেতে তুমি বৈকুণ্ঠে ধরবীরের শিব বিষ্ণুরূপ সৃজনলয় পালনে ধরবীরের শিব বিষ্ণুরূপ সৃজনলয় পালনে হৃদয় একবার বিরাজ গো
বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি পুরুষ কি নারী আমি বুঝিতে নারী, স্বয়ং না বোঝালে নাকি বুঝিতে পারি। তুমি পুরুষ কি নারী আমি বুঝিতে নারী, তুমি পুরুষ কি নারী আমি বুঝিতে নারী, স্বয়ং না বোঝালে তাকে বুঝিতে পারি। তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিয়ে দেবে বৃন্দাবনে, তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিয়ে দেবে বৃন্দাবনে, হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। যোগী জনানুগতা, তুমি জগতের মাতা, যোগী জনানুগতা, অনুগত জনে কৃপা কল্পলতা, তুমি জগতের মাতা, যোগী হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। একবার গাইবেন সকলে মিলে, সেই মা যদি আমাদের হৃদয় কমলে বিরাজ করেন, এর থেকে বড় জীবনে আর কিছু চাওয়ার থাকে না। তো তাই মায়ের পায়ে এইটুকুই প্রার্থনা করি সবাই মিলে। দৈন্য হারিণী চৈতন্যকারিণী, দুঃখ দৈন্য হারিণী চৈতন্যকারিণী, ধন্য
একবার সবাই মিলে, একবার সবাই মিলে মায়ের কাছে একবার বিরাজ গো মা। একবার বিরাজ গো মা। বাহ, আরেকটা সবাই মিলে হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা। একবার বিরাজ গো মা। হৃদি কমলাসনে, এই হৃদয়ে যদি মা একবার বসবাস করেন তাহলে এই হৃদয় কমল আসন সমান পবিত্র হয়ে উঠবে। তাই তো মাকে সেই হৃদয় কমল আসনে বসবার জন্য একটুখানি আবেদন করি। যদি আমাদের সকলের মিলিত প্রার্থনা সেই মায়ের চরণে একটুখানি কৃপা করে আমাদের উপর বর্ষিত হয়। তাই আসুন একবার সকলে মিলে তালে তালে দুহাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করি। একবার বিরাজ গো মা। একবার বিরাজ গো মা। আরেকটু জোরে, আরেকটু জোরে, এদিকে যারা রয়েছেন আপনারা একবার একবার বিরাজ গো মা। একবার বিরাজ গো মা। গলার আওয়াজগুলো নেই কেন? কোথায় গেল? কোথায় গেল? আপনারা গাইবেন একবার একবার বিরাজ গো মা। কিন্তু সবাই মিলে গাইতে হবে তো। মাকে কি আমরা সবাই চাই না? মাকে ডাকতে গেলে কি আমরা লজ্জা পাই? পাই কি? আমাদের যখন খুব খিদে পায় তখন জোরে, মা যদি শুনতে না পায় ততক্ষণ ডেকে যাই যতক্ষণ মা সাড়া না দেয়। তাই আমাদের এই হৃদয়ে বসানোর প্রার্থনাটা কতটা জোরালো, ততক্ষণ ডাকবো যতক্ষণ না সকলের আওয়াজ মায়ের কাছে পৌঁছায়। একবার বিরাজ গো মা। একবার বিরাজ গো মা। বাহ, একবার বিরাজ গো মা। হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা। হৃদি কমলাসনে পুরি
একবার বিরাজ গো মা, একবার বিরাজ গো মা। মাকে ডাকতে এত লজ্জা, বেশ সবাই মিলে গাই একসাথে। একবার বিরাজ গো মা, হৃদি কোমল আসনে। একবার বিরাজ গো মা, হৃদি কোমল আসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে রই নয়নে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে রই নয়নে। হৃদি কোমল আসনে। একবার বিরাজ গো মা, হৃদি কোমল আসনে। একবার বিরাজ গো মা, হৃদি কোমল আসনে। দেখুন, এই গানে মায়ের কত রকম রূপের কথা বলা হলো। তিনি কখনো অন্নপূর্ণা, কখনো তিনি জগৎধাত্রী, কখনো তিনি বৃন্দাবনের রাধা রানী, আবার কখনো তিনি বৈকুণ্ঠে মাতা লক্ষ্মী দেবী, আবার কখনো সংহারকারিণী মাতা কালিকা। সেই মায়ের অনেক রূপ, তাই তো বিভিন্ন জায়গায় আমরা সেই মাতৃরূপের উপলব্ধি করি। ঠিক যেমন ভাবে এই মুহূর্তে আজকে আমার সামনে আমার যত মায়েরা বসে আছেন, সেই মায়েরা আপনারা প্রতিনিয়ত জীবনের প্রত্যেকটা পর্যায়ে গিয়ে এক এক সময় এক একটা দায়িত্ব পালন করেন, ঠিক ওই মাতৃ আদিশক্তি মহামায়ার মতন। তাই আপনাদের সকলকে আমার আজ করজোড়ে প্রণাম। সেই মাতৃরূপিণী রাধা রানী ছিলেন আমাদের প্রেমের মূর্তি, কারণ তিনি শিখিয়েছিলেন ভালোবাসা কিভাবে ঐশ্বরিক হয়। তার আর আমাদের শ্রীকৃষ্ণের অমৃত প্রেমলীলা আমরা ভক্তগণ আস্বাদন করে তৃপ্ত হই। সেরকমই একটি প্রচলিত গান, হয়তো সেটি গাওয়ার রীতি এখন নয়, কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার বড় ভালো লাগার গান, আশা করি আপনাদেরও সকলের ভালো লাগবে। সেই গান আপনাদের সকলকে সঙ্গে নিয়ে একসাথে আমরা রাধা রানীর চরণে অর্পণ করি।
রাধারানী কত মিষ্টি না, তার সকল কাজে কেমন এক অনাবিল প্রেম ভালোবাসার ছোঁয়া। আর সেই প্রেমের কথা বলতে গেলে যে কোনো প্রেমের আসল স্বাদ, আসল পাওয়া লুকিয়ে থাকে কিন্তু এই পূর্বরাগ অংশটির মধ্যে। সে পূর্বরাগ কি? এখানে যারা আছেন আমি জানি অনেকেই আপনারা নিয়মিত কীর্তন শোনেন, তাই আপনাদেরকে কিছু বলার নেই, কিন্তু যারা নিয়মিত কীর্তনের শ্রোতা নন তাদের ক্ষেত্রে বলি, পূর্বরাগ হলো এমন একটা অবস্থা, ধরুন প্রথম আপনি কাউকে দেখেছেন, দেখে আপনার বড় ভালো লেগেছে, এবার সেই ভালো লাগার মানুষের কথা শুনতে ভালো লাগে, তাকে উপলব্ধি করতে ভালো লাগে, আবার কখন তাকে দেখব সেই আশায় বসে থাকতে ভালো লাগে। সখা মুখে সখী মুখে তার কথা শুনতে ভালো লাগে, তাকে চিন্তা করতে ভালো লাগে, তার চিন্তায় বিভোর হয়ে আনমনা হয়ে থাকতে ভালো লাগে। এই তো পূর্বরাগ, এই সময়টাই তো আসল সময়। তাই রাধারানীর পূর্বরাগ কেমন ছিল, কেমন ভাবে পূর্বরাগের সৃষ্টি হলো, পদকর্তা গোবিন্দ দাসের রচনায় তা আজ আপনাদের সঙ্গে ভাগ করি। রাধারানী গেছেন যমুনার তীরে জল আনতে, জল ভরে গৃহে ফিরে এসে তিনি বড়ই আনমনাজ, কোনো কাজেই যেন তার আজ মন নেই। স্বভাবতই সখীরা বললেন, হ্যাঁ রে সই, সেই যে সকালে গেলি যমুনা নদীতে জল আনতে, তারপর থেকে যে বড্ড আনমনা, কি এমন দেখিয়ে এলি সই যমুনার তীরে? রাধারানী আধো ভালোবাসায় আধো লজ্জায় সখীদের কাছে বলে, সখী আমি যে আমার প্রাণ সখাকে দর্শন করে এলাম, সখী আমি দেখলাম চিকন কালা, তার গলায় মালা, আর বাজনো নূপুর পায়।
সখিতার চূড়ার ফুলে ভ্রমরা ভুলে সখী তার চূড়ার ফুলে ভ্রমরা ভুলে দেখো পেরোছো নয়নে আমি দেখলাম চিকন কালা গলায় মালা আর বাজনো পুরো আহা সখী সেই অপরূপ দৃশ্য কি করে বর্ণনা করি বল বলি তোদের শোন দেখলাম চিকন কালা গলায় মালা বাজনো পুরো চিকন কালা গলায় মালা বাজনো পুরো ও তার চুদার ফুলে ভ্রমরা ভুলে সখিতা ওই চুদার ফুলে ভ্রমরা ভুলে দেখো পেরোছো নয়নে সখী পেরোছো নয়নে চিকন কালা গলায় মালা বাজনো পুরো সখী শ্যামনগর যে দাঁড়ায় আছে দেখ দেখ সখী শ্যামনগর নগর আমার দাঁড়ায় আছে আর যে বাঁশি বাজায় বাজায় রাধা নাম বলে শ্যামনগর যে দাঁড়ায় আছে নগর যে দাঁড়ায় আছে ওই কালো রূপে আলো করে শ্যাম ও শ্যাম নগর যে দাঁড়ায় আছে পেরোছো নয়নে চায় পেরোছো নয়নে চায় কালিন্দির কুলে এ আজ আমি কি দেখে এলাম সই সেই অপরূপ রূপ দেখে আজ যে ঘর পানে মন চায় না সখী সখী তাই তো বলি আহা কি আজ দেখলো ওই কালিন্দির কোলে দেখলো মানে বলছে কি আজ দেখলাম সখী কি আজ দেখলো ওই কালিন্দির কোলে ছলিয়া না ঘটো কি আজ দেখলো ওই কালিন্দির কোলে ছলিয়া না ঘটো
দেখলাম জানিস, দেখে নাও। আহা আহা ঈশ্বর তো হাসি, গোবিন্দের আমার মধুর হাসি, যে হাসিতে আজ জগৎ মাতোয়ারা। তাই বলে আহা ঈশ্বর তো হাসি মধুর বাসি, ঈশ্বর তো হাসি মধুর বাসি, মধুর মধুর বাই। ঈশ্বর তো হাসি মধুর বাসি, মধুর মধুর বাই। কে না ভোলে সেই বাসি শুনে, কে না ভোলে বাসি শুনে, কে না ভোলে মনে আমার শ্যাম সুন্দরের বাসি শুনে, কে না ভোলে মধুর মধুর বাই, মধুর মধুর বাই। অপূর্ব বর্ণনা দেখুন। বলছে ওই যমুনা নদীর তীরে আমার প্রাণ গোবিন্দ ত্রিভঙ্গ মুরারি হয়ে বাঁশি বাজাচ্ছিলেন। আর সেই সময় যমুনা নদীর তীর দিয়ে যে হাওয়া বয়ে যাচ্ছিল, সেই হাওয়ায় আমার প্রাণ গোবিন্দের মকর আকৃতির যে কানের দুল, তা বাতাসে দুলছিল। আহা কি অপূর্ব সে বর্ণনা। তাই তো বলছে দেখো শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল, ধনে পিয়ন বাস। শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল, ধনে পিয়ন বাস। রাতায়ত পলক চটন জগন, নিচ্ছুনি গোবিন্দ দাস। রাতায়ত পলক চটন জগন, নিচ্ছুনি গোবিন্দ দাস। ঝলমল 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 করে দেখো ঝলমল, আহা ঝলমল করে দেখো ঝলমল, ঝলমল ঝলমল করে ও তার মকর কুণ্ডল। ঝলমল 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 করে ও তার মকর কুণ্ডল। ঝলমল 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 করে, ঝলমল 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 করে নিতাই গৌর আনন্দে গৌর হরে হরে বল। দেখো ঝলমল 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 করে, দেখো ঝলমল 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 করে, ঝলমল 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 করে, ঝলমল 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 করে। নিছনি গোবিন্দ রাধারানীর এই কৃপা নিয়ে তিনি আজও বৃন্দাবনে বিরাজমান। সেই বৃন্দাবনে আজও এমন মধুর বাঁশি শোনা যায়। আর কথিত আছে বৃন্দাবনে এই রাধারানী দেবী কৃপা না করলে নাকি ভক্তরা বৃন্দাবনের মাটি স্পর্শ করতে পারেন না। তো সেই রাধারানীর কৃপা না হলে
কি করে আমরা বৃন্দাবন ধামে যাব? কিন্তু আমরা বিশ্বাস রাখি সেই বৃন্দাবনে আজও বাঁশি বাজে, সেই বৃন্দাবনে আজও রাখাল বালকেরা গরু চড়ায়, সেই বৃন্দাবনে আজও ব্রজ গোপিনীরা বন ফুলের মালা গেঁথে তার প্রাণনাথের প্রতীক্ষায় থাকেন, প্রতীক্ষারত সেই মধুর বৃন্দাবন ধাম। সাধক ঠাকুর শ্রী শ্রী ভাবা বাংলার সাধন সঙ্গীতে সেই বৃন্দাবন ধামের কথাই আপনাদের সঙ্গে ভাগ করি। আমার এখনো সে রাধা ওই বাঁশির সুরে পাগলিনী, আমার এখনো সে রাধা ওই বাঁশির সুরে অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর সে শিরোমণি নব সাজরে কালে কালে রাত্রে অনেক হলো, সকলে মিলে একবার সেই নাম, যে নামে আমাদের কলির যে উদ্ধার হবে, সেই নাম একবার সকলে মিলে তালে তালে স্মরণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চাঁদনে ছড়ায় খুলি, এখনো সেই গাভী গুলি গোচারণে ছড়ায় খুলি, সখাসনে গোলা ফুলে, সখাসনে গোলা ফুলে রাখাল রাজে রে। আরেকটু জোরে, আরেকটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, অসাধারণ! এইভাবেই সবাই মিলে তালে তালে কৃষ্ণ নাম করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সেই যমুনায় জল ভরিতে যায় ললনায়, কদম তলা সেই ছলনা, কদম তলা সেই ছলনা, কৃষ্ণ আছে রে। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সেই ব্রজমালা বাঁশি শুনে হয় উতলা, এখনো সেই ব্রজমালা বাঁশি শুনে হয় উতলা, গাঁথে বন ফুল মালা, গাঁথে বন ফুল মালা, বন মাঝে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, বাবা পাগলা রয় বাঁধনে, বাবা পাগলা রয় বাঁধনে, মায়ার কাছে রে। সবাই মিলে বলিনি তাই আনন্দে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা একবার বলো রে
সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজি ভগবান ভট্ট দাস রঘুনাথ, শ্রীজি ভগবান ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ সুভীষ্ট পুরন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম, হরি হরায় নম কৃষ্ণ সবাই মিলে তালে তালে নিনাম হরি 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 হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম, হরি বল 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 কৃষ্ণ নামে এভাবেই আমরা থাকি নিমজ্জিত, কারণ এই নামেই আছে অপার আনন্দ। তাই সেই আনন্দই আপনাদের থেকে আজকে নিয়ে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, প্রণাম এবং আমার শ্রদ্ধা জানাই আপনাদের সকলকে এতটা ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য। কথায় কথায় গানে গানে সময় সময়ের মতন একদম, হ্যাঁ একদম সাইকেল করেও যায় না, কিরকম জানি সুপারফাস্ট প্লেনের মতন যায়। সুপারফাস্ট এক্সপ্রেস আছে, আমরা জেট প্লেন বলতে পারি, তাই না? তো যাই হোক, আপনাদের পছন্দের গান আছে 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 কুঞ্জ সাজাও। এই মায়েরা এত সুন্দর গান করলেন, আপনাদের আবদার ফেলতে পারি? নিশ্চয়ই কুঞ্জ সাজাবো, আপনাদেরকে সঙ্গে নিয়েই কুঞ্জ সাজাবো সবাই মিলে একসাথে। আমরা আজকে একটু দুরকম ভাবে কুঞ্জ সাজাই। কিভাবে সাজাবো? প্রথমবার আমরা রাধারমন দত্ত বলছেন, তিনি লেখক। এই ধামাইল গানটা, এটা কীর্তন নয়, এটি লোকসঙ্গীত, ধামাইল অঙ্গের। তা তিনি, কারণ ভগবান তো আমাদের খুব কাছের মানুষ হয়ে গেছেন, ভগবানকে সবসময় ভগবান ভাবতে ভালো লাগে না, তাই না? দুটো মনের কথা বলবো, যেগুলো বলতে পারি না কাউকে সেগুলো বলবো। আবার তিনি আমাদের শুধরে নতুন পথ দেখিয়ে দেবেন। আবার যখন জীবনটা খুব ফাঁকা ফাঁকা মনে হবে কোনো অপরাধ করেছি, কাউকে বলতে পারছি না, তখন আবার গিয়ে তাকে বলবো। তাই ভগবান তো আমাদের জীবন ভর জুড়ে রয়েছে। তো সেই ভগবান যখন আমাদের নিয়মিত জীবনধারার মধ্যে চলে আসেন, তখন কি হয়? তখনই বাংলার আনাচে কানাচে এই লোকসঙ্গীতের মধ্যেই ফুটে আসে বারবার করে ভগবানের বিভিন্ন কথা, ছোট ছোট করে। তা কি কথা? রাধারানীর মন খারাপ। কেন মন খারাপ? সে ভাবছে যে তার প্রাণনাথ যে বলেছিল তার প্রাণনাথ নিশি অবসানে তার কুঞ্জে আসবে, কিন্তু তার তো কোনো হেলদোলই দেখতে পাই না। সে যে আসবে তা তো একবার জানাবে যে সে আসবে কি আসবে না। এই সব চিন্তায়, সাত পাঁচ চিন্তায় রাধারানীর বড় মন খারাপ। তা সখীরা বলছে, সখীরা মানে বন্ধুরা তো সবসময় বন্ধুর মন ভালো করতেই ব্যস্ত থাকে, তাই না? তাই তো সে বন্ধু। তো সখীরা বলছে, এগো কেন কাঁদিতেছ, এগো কেন
সাজাও গিয়া এগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া এগো কেন মনাই কাঁদিতেছো পাগলিনী হইয়া এগো কেন মনাই কাঁদিতেছো পাগলিনী হইয়া কুঞ্জ সাজাও গিয়া এগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া এগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া বরণ করতে হবে তা কি দিয়ে বরণ করে হবে গো চুয়া ও চন্দন আলো পশরা ভরিয়া চুয়া ও চন্দন আলো পশরা ভরিয়া এগো বাইলে বধূ দিও চন্দন মিশাইয়া মিশাইয়া এগো বাইলে বধূ দিও চন্দন মিশাইয়া মিশাইয়া কুঞ্জ সাজাও গিয়া এগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া এগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া সব সুখী মিলিয়া এগো বন্য রঙে সাজাও কুঞ্জ সব সুখী মিলিয়া কুঞ্জ সাজাও গিয়া এগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া এগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া সমস্ত কিছু দেখে রাধা রমন দত্ত বলছে ভাইপে রাধা রমন বলে শূন্য মন দিয়া ভাইপে রাধা রমন বলে শূন্য মন দিয়া এগো নিশাখালে আসবে বন্ধু বাঁশুরি বাজাইয়া নিশাখালে আসবে বন্ধু বাঁশুরি বাজাইয়া কুঞ্জ সাজাও গিয়া এগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া এগো আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া এগো কেন গদাই কাঁদিতেছো পাগলিনী হইয়া কেন গদাই কাঁদিতেছো পাগলিনী হইয়া কুঞ্জ সাজাও গিয়া এগো আসবে শ্যামকালিয়া 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 কুঞ্জ সাজাও গিয়া। রাধারমন দত্তের কিভাবে কুঞ্জ সাজালো সখী দেওয়া নিয়ে এবারে বলেছিলাম আরো একভাবে কুঞ্জ সাজাবো কেমন ভাবে আব্দুল করিম শাহের কথায় তিনি বলছেন রাধারানী এখন তৎপর হয়েছেন যে সখী তোরা বসে আছিস কেন তাড়াতাড়ি কর প্রাণ সখা যে যখন তখন চলে আসবে
তার জন্য সুন্দর করে কুঞ্জ সাজাতে হবে না? তাই তো রাধারানী আজ মনের আনন্দে বলছে, মনে চায় প্রাণে চায়, এই মনে চায় প্রাণে চায়, দিলে চাই যারে। তারপর কি? আরেকবার শুনি ভালো করে। তোমরা কুঞ্জ সাজাও গো। এইটা কে? এইটা কে? এত সুন্দর বাঁশি! বাহ বাহ বাহ। আচ্ছা যাক, খুব খারাপ বাঁশিটা। এমনি আমার লালুদা ভালো বাজাচ্ছে না, বলুন? লালুদার জন্য একবার জোরে হাততালি। তোমরা কুঞ্জ সাজাও গো, মেলা কমিটির সকল ভক্তবৃন্দদের আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আমাকে এত সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য, আপনাদের এতটা ভালোবাসা আশীর্বাদ প্রদানের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের এখানকার যিনি বিধায়ক শ্রী অভিজিৎ সিনহা মহাশয়কে, এখানকার সভাপতি শ্রী তরুণ চক্রবর্তী মহাশয়কে এবং এখানকার সম্পাদক শ্রী শোভন চৌধুরী মহাশয়কে আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের সকলের সুস্থতা কামনা করি। কথায় কথায় শেষ গানে যাব, তার আগে আমাদের মঞ্চের উপস্থিত সকলের সঙ্গে একবার আপনাদের পরিচয় করিয়ে দিই। আমি যখন পিছনে বসা ছিলাম আমি শুনতে পাচ্ছিলাম যে এখানে অনেকেই আছেন যারা খুব সুন্দর গান করেন। তা আমি চাই যে তারাও সবাই মিলে একসাথে আমরা গান করি। না না, আমি বলি একটা কথা, আমি বলি যে গান গাওয়া এমন একটা জিনিস আর গান শোনা এমন একটা জিনিস যে কোনো সময় করা যায়। এবার আপনি সুন্দর গান করেন, এটা আমাদের সৌভাগ্য হবে আমরা যদি একটু শুনতে পারি। আমার সত্যি সত্যি কিছু মানে আমি এতটাই আপ্লুত এখানে এসে যে এখানে আপনারা মায়েরা এত সুন্দর গাইছেন, এখানে যারা বসে রয়েছেন সকলে এত সুন্দর করে গাইছেন, মনটা ভরে যাচ্ছে। যাই হোক, আমার পরিবারের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আপনারা তো আমাকে চেনেন, আমার নাম শুনেছেন, কিন্তু আমার পরিবারের সাথে এবার একটু পরিচয় করাই। যারা না থাকলে আমার এই গান সম্পূর্ণ হয় না, যারা না থাকলে আমরা আপনাদের কাছে অবধি পৌঁছাতে পারি না। প্রথমে পরিচয় করবাই আমাদের গানের যিনি তার প্রাণের ছন্দ দিয়ে গানের মধ্যে প্রাণের সঞ্চার ঘটান, সেই শ্রীবাদ্য বাংলা ঢোল তবলায় আমাদের সঙ্গে অরুণাভদা। এরপর তার এই প্রাণের ছন্দকে নিজের আনন্দের ছন্দে ভরিয়ে রাখে আমাদের বাবুদা। এরপর আমাদের এই সঙ্গীতের জন্য যিনি আবহ প্রদান করেন, যার তৈরি করা জমিতে আমাদের সঙ্গীত বিচরণ করেন এবং আমাদের সঙ্গীতের সব থেকে বড় দায়িত্ব পালন করে আমাদের দীপঙ্কর দা। এরপর যার অসাধারণ বাঁশির সুর আমাদের গানকে আরো সমৃদ্ধ করে, সেই বাঁশিতে আমাদের সঙ্গে লালুদা। যার ব্যঞ্জবাদন শৈলী এক আলাদা মাত্রা আনে আমাদের গানে, এক অভিনব ভাবে যে আমাদের গানকে আরো সমৃদ্ধ করে, সেই ব্যঞ্জতে আমাদের সঙ্গে রোহিত। এবং সবশেষে যার সপ্ত সুরের ছোঁয়া আমাদের এই গানের যাত্রাকে সম্পূর্ণ করে হারমোনিয়ামে বাপ্পাদিত্য। আমি অদিতি মুন্সি আমাদের সকলের এই মঞ্চের উপরের সমস্ত কাজগুলোকে একসাথে করে আপনাদের কাছে ঠিকভাবে পরিবেশন করবার
সব থেকে বড় দায়িত্বটা পালন করে আমাদের পঙ্কজ দা এবং তার সহসাথীরা। আমি আমি আপনাদের কাছে যাকে ঠান্ডা অনেক বেড়েছে তো তাই কাশিটাও বেড়ে যায়, বয়স হয়েছে তো। হৃদ মাঝারে রাখবো, এইটাই আমি বলতে যাচ্ছিলাম। আমার সাথে কথা হচ্ছিল, পিছনে বসে অভিজিৎদা ছিলেন এবং আরও সবাই ছিলেন, তখন এই গানটারই কথা হচ্ছিল এবং আমি না বলে পারছি না যে আজকে এই গানটার ব্যতীত অন্য কোনো গান তো এই পরিবেশে আসেই না, কারণ আপনারা সকলে হৃদয়ের মানুষ, কাছের মানুষ, সকলে ভালো থাকবেন। মায়ের কাছে এই প্রার্থনা করি, আপনাদের সুস্থতা কামনা করি। আপনারা এভাবেই হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন। এতক্ষণ ধরে যারা গাইছিলাম তারা তো গাইবই, আর যারা গাইছিলাম না ভাবছিলাম গাইবো কি গাইবো না, এবার একটু তারাও গাই, কারণ এবার তো আস্তে আস্তে আপনাদের থেকে বিদায় নেব। তাই শেষ গানে একবার মনের ইচ্ছে পূরণ করে দিন সবাই মিলে। আমি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, তাই বলবো। আমি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, তাই ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা দেখো গোপী জনার মনোহরা, আমার ভুবন মোহন গোরা দেখো গোপী জনার মনোহরা। আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, ছেড়ে দেব না তোমায়। তোমায় হৃদয় মাঝারে রাখবো,
তোমায় হৃদ মাঝারে রাখবো। এদিকে দিয়ে অনেকক্ষণ আওয়াজ শুনি না, সব শুরুর থেকে তো শুনছি না। তোমায় হৃদ মাঝারে রাখবো, হৃদ মাঝারে রাখবো, তোমায় হৃদ মাঝারে রাখবো, তোমায় হৃদ মাঝারে রাখবো, তোমায় হৃদ মাঝারে রাখবো। একবার ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, না ছেড়ে দেবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেবো না। ব্রজের কুলে কুলে আর মাগবো ব্রজের পদধূলি, আমি যাব ব্রজের কুলে কুলে, আমি মাগবো ব্রজের রাঙা ছেড়ে দেব না। তোমায় তোমায় হৃদ মাঝারে রাখবো, তোমায় হৃদ মাঝারে রাখবো। গাইবেন একটু? না না না, আপনারা আমরাই গাই। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। জিতেন্দ্র দাসের ভাবনা এমন মানব জনম আর হবে না, আমার জিতেন্দ্র দাসের ভাবনা এমন মানব জনম আর হবে না। তোমায় বুঝলে হরে বংশীধারী নির্ণয় হয় না, বুঝলে হরি বংশীধারী হৃদয় হয় না, না না ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, না না ছেড়ে দেব না। সকলকে একবার করজোড়ে অনুরোধ করি যে সকলে মিলে একবার দাঁড়িয়ে পড়ে যদি সেই কৃষ্ণের নাম স্মরণ করি, সবাই মিলে একবার।